টেনেন্সি এগ্রিমেন্টের মধ্যে 10 বছর সময়কালে একটা লেখা হলো যে 10 বছর সময়কাল মাত্র 2000 টাকায় এই 4টা রুম মেনশন আছে। আমি সব আমার কাছে সম্পূর্ণ ডেটা সব পেপার আছে, সব পেপার, আমি কিন্তু এমনি আসিনি, ঠিক আছে। আমি একটা শিলচরের সচেতন নাগরিক, আপনারাও এই শিলচরের সভ্য সমাজের সচেতন নাগরিকের কাছে বিচার নিয়ে আসছি। আমি বিচার করতে আসি, আপনারা বিচার করবেন, আমি কিচ্ছু করুন, আমি অন ক্যামেরা বলছি, আপনারা বিচার করবেন যে কি করতে লাগে আগামী দিনে, এটার কি সলিউশন হতে লাগে এবং এটা কি অন্যায় হয়েছে কিনা না, সব প্রশ্ন আপনার দিকে, আমার দিকে কিছু না। আমার দিকে আমরা আজকে আছি, কণিকা মাতা কালকে মারা যাবে, পরশুদিন বাইরের লোক বলবে যে ওনার ব্রহ্মকুমারীর মানুষই এরকম, ওই দেখ ওইখানকে বিল্ডিংটা কাইডা সব কিছু নিয়ে সর্বস্ব নিয়ে চুষা এখন মহিলাটা এরকম করছে। আমি চাই না, ব্রহ্মকুমারীর সংগঠনকে আমি সম্মান করি, ব্রহ্মকুমারী সংগঠনে এই ধরনের দুর্নাম না আসুক। কাছে ডকুমেন্টের আমি যা বলছি আপনারা লাইভ করুন, যা মানে একদম সাংবাদিকরা যাই করুক, আমি কারণ আমি সব ডকুমেন্টেড, আমার কাছে ডকুমেন্টেড আছে। আমি উনার নাম পত্রিকায় পেয়েছি, উনার বিভিন্ন সময় বিভিন্ন, আমার এটা খারাপ লাগতো যে ব্রহ্মকুমারী কেন এরকম নামে গুজব কেন হয় এই সেই, কিন্তু এটা সত্যি আর্থিক কেলেঙ্কারির মধ্যে যেটা আমরা মানে এখানে আমরা যেটা শ্রীমত যেটা মানে আমরা রোল যেটা সেই রোলে আসিল যে আমরা বাইরা নন বিকে যেটা পাওয়া হয় যারা ব্রহ্মকুমারীর সাথে জড়িত নাই তার কাছ থেকে আমরা কোনো সাহায্য নিতে পারি না। হ্যাঁ, তো সেই জায়গাতে দেখা গেছে পরবর্তীকালে একজন ব্যবসায়ী মদের দোকানের, হ্যাঁ, তার কাছ থেকে গিয়া 5000 টাকা তাই স্বীকার করছেন ওএনজিএ যে 5000 টাকা তাই দিচ্ছে না, আর কেউ কোনো পয়সা দিচ্ছে না, হ্যাঁ, বাইরের থেকে। তো জানি না, এটা তো অ্যাকাউন্টস আমরা দেখার জায়গা নাই, হ্যাঁ, কোনো রিসিট আমরা দেখানো হয় না, হ্যাঁ, বা এটা সিস্টেম নাই এখানে। হ্যাঁ, এখানে আমরার কথা হচ্ছে গিয়ে আমরা আত্মসমর্পণ করিয়ে আমরা এখানে আইতে লাগে, হ্যাঁ, যে বাবার নিমিত্ত ওএনজি যা কইবা মাতারে এখান থেকে সরানির ব্যাপারে যে আলোচনা হয়েছে বা এগ্রিমেন্ট হয়েছে আমি বাইন্দি আমরা করছি, তার এখান থেকে শিফট করছি, কিন্তু পরবর্তীকালে বিকালবেলা যখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর তাকিয়া আজকের দিন পর্যন্ত প্রতিটা দিন আমি কণিকা মাতার সঙ্গে দেখা করতেছি, কণিকা মাতার যতটুকু পারতেছি ফল যা পারতেছি দিতেছি, এবং আমি অনুতপ্ত যে আমি এটার সঙ্গে আজকে যে কথাটা আপনি আমারে ডাকিয়া কইছেন, আমার আত্মসম্মান আত্মগ্লানিতে এটা আইতেছে যে আমি ষড়যন্ত্রে লিপ্ত। 1 মিনিট, আপনি ব্যক্তিগতভাবে এটা আপনার হিউম্যানিটি, হ্যাঁ, সাংগঠনিকভাবে দিরানি না, সাংগঠনিকভাবে নিয়ে ফলমূল দিরা না খানি দিরা আর না তো। হ্যাঁ, আরেকটা লাস্ট কথা হইল গিয়া, আজকে সব পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে এই জিনিসটা আইছে, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, হ্যাঁ, কণিকা মাতার নিরাপত্তার ব্যবস্থাটা আপনারা করেন, কারণ আজকে রাত্রের মধ্যে তার সঙ্গে দুর্ব্যবহার হইতে পারে, তার স্টেটমেন্ট চেঞ্জ করানি হইতে পারে, হ্যাঁ, তার যে স্টেটমেন্ট কোনো বিষয় আমরা লেখা হবে লেখা আছে, খালি লেখা নাই, তানরে ভয় দেখানি হইব যে পুলিশ দিয়ে তোমার অ্যারেস্ট করবো, এরা 85-90 বছরের মানুষ, হ্যাঁ, এরা তখন স্টেটমেন্ট চেঞ্জ করবে। হ্যাঁ, আমি দেখছি সকালে উঠে এই পেপার টেপার সব পড়ছি, আমি সাইলেন্ট আসলাম, আমি সব পেপার পড়া শেষ, হ্যাঁ, যে এই জিনিসগুলি আইছে। তো সুতরাং আপনার কাছে আমার অনুরোধ থাকলো, হ্যাঁ, মিডিয়া পার্সনের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা এই জিনিসটা প্রকাশ তুলবা যাতে কণিকা মাতা নিরাপদে, মানে তাহলে কে মানে তাহলে কণিকা আপনিও আজকে থেকে 1 বছর আগে যে অভিযোগটা হয়েছিল যে তার প্রাণনাশের হুমকির কথা, আপনি ওইটা স্বীকার করেন? কালকেও তাই কথা বলছেন, এখন আপনি স্বীকার করেন, এটা স্বীকার করেন? এই এটা কারা হইতে পারে, আপনার কে হইতে পারে যে তার যে একটা যারা তার অভিযোগ, এটা তো পরিষ্কার, যারা বিরুদ্ধে তার অভিযোগ, এটা তো আর লুকাইতে পারে কথা না, কারণ তানরে প্রবণ তাই ঘর ডুবছে, তানরে এখানে থাকতে দেওয়া হয়েছে না, তাই যে সময় আপনারা অভিযোগ করছেন সংগঠনের সঙ্গে সংগঠনের কোনো দায়িত্ব এখানে নাই, এখানে কোনো সংগঠন নাই, এখানে কোনো সংগঠন নাই, এখানে যদিও পাওয়া হইতেছে পরিবারের দায়িত্ব আছে, পরিবারের সুন্দরতা রক্ষার কর্তব্য আছে, কিন্তু এখানে কেউ এটা মানতে রাজি না।
সবার বক্তব্য হয়েছে গিয়া ভাইনজি যা কইবা এটাই যথেষ্ট, ভগবানের বাণী, শিবের বাণী তার মুখ দিয়ে বেরিয়ে যাইতেছে। সুতরাং তাই কইছেন যে আজকে সূর্য পশ্চিম দিকে উঠছে, না না না, তো ঠিক আছে, এতে আমরা কোনো নাই, অবজেকশন নাই। তাই যদি কয় সূর্য এদিকে ওঠা, আপনারা কেউ যদি মানে, এতে আমার প্রশ্নের কোনো নাই। আমার ধার্মিক আস্থার উপরে কোনো প্রবলেম নাই। আমার প্রবলেমটা হইতেছে যেহেতু চাইনে এই জায়গাটা চাইনে দিচ্ছেন, আপনারা সঙ্গে থাকতা, আপনারা ভক্তমণ্ডলীর সঙ্গে থাকতা, প্রসাদ পাইতা বাবার, আজকে কেন সে পাইতেছে? আমার প্রশ্ন কিন্তু খুব সিম্পল। হাইলাকান্দির একটা সেন্টার এইসব দুর্নীতির লাগি বন্ধ হয়েছে, বন্ধ হয়েছিল আবার খোলা হয়েছে। রায়গড়ও একটা হ্যালো, রায়গড় রায়গড় তাইনি রায়গড়ের ফাউন্ডার, কিন্তু রায়গড়টা তার কাছ থেকে সিনিয়ে নিয়ে করিমগঞ্জ এটা চালাই আনে। অভিযোগের ভিত্তিতে করে। এবং যেহেতু আপনার কথাটা তুলছেন, এইখানের অনেক অনেক বাবার বাচ্চারা যারা এখানে স্টুডেন্ট সব গিয়ে রায়গড়ে আশ্রয় নেয়। এই প্রশ্নটা আমার কাছেও কেনে, যদি আমার এখানে যদি সব কিছু প্রাপ্তি হইতো তাইলে আমি প্রাপ্তির লাগে আরেক জায়গায় যেতাম। আজকে আমার জিসি কলেজের প্রফেসর নিরঞ্জনা কিরতার নাম, এরকম আরও অনেক মানুষ আছে, বিশিষ্ট ব্যক্তিত্ব, এরা এখানে না এলে ওইখানে দেখেছে, জিগাইলে বলে আমি অনেক দিন জিগাইতেছি, অনেক কইতেছে ভাই তোমরা রিকানো আমি নাই, তোমরা রিকানো আমি তো যেতাম না, আমরা ওইখানে খুব ভালো আছি, খুব ভালো আছে। এই যে এটা ধর্মস্থান, এইটা কইছি যারা শিববাড়িতে গেছে ওই কথাটাই, এখান থেকে যারা ভক্তরা আছে এখানে বিরক্ত হইয়া আরেক জায়গা মানে এখানে দুর্নীতি চলে। প্রাপ্তি যদি আমার কথা হচ্ছে, যদি প্রাপ্তি যদি ঠিক থাকে, একজন যদি স্যাটিসফাইড হয়, আমরা যেমন মুরলিতে বারবার কওয়া হইতেছে যে কেউ দুঃখ দিও না, সবরে স্নেহ দেও, সবরে ভালোবাসা দেও, কিন্তু এখানে কিছুদিন আগে একটা স্লোগান চলছে, তো এই ধরনের জিনিসটা হয়েছে গিয়া যে কথায় কথায় বহিষ্কার, তুমি আইবে না। এই কথা মুন্না ভাই এই পরশু দিন মুন্না ভাই একটা আগে দিছিল যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টের পর থেকে হে আয় না, কিছুদিন থেকে তার মনটাই হয়েছে, হে আবার আইছে, তাই কালকে না পরশু দিন তাই হয়েছে না তুমি আইবে না, তুমি আইবে না, এখানে হ্যাঁ তাই বলছি ভাই বোনের মত নাই, তুমি আইবে না। বলছেন যে তার অ্যাপোলজি স্বীকার করিয়া লিখিতভাবে দেব যে সে মুন্নাবের ডাক্তার জিগার তাইলে আইতে পারে।